মিষ্টি বাকরখানি তো সবাই খেয়ে দেখেছেন, এরকম ঝাল বাকরখানি একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি যারা মিষ্টি খাবার পছন্দ করেন না তাদের কাছে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে আটা। আপনাদের কাছে যদি ময়দা থাকে তাহলে সেক্ষেত্রে ময়দাটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 3 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। আর হাতের মাঝে আবার এরকম করে মুঠো করে দেখবেন, যদি হাতে মুঠো এঁটে যায় তাহলে বুঝবেন ময়ান দেওয়াটা হয়ে গেছে। তো অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য রেস্টে। তো আমার ডোটা হয়ে গেছে, এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করে নিই। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ লবণ, আর চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এই তো সমস্ত উপকরণ দেওয়া শেষ। আমি এখন হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন, তবে মাখামাখির কাজটা আমার হাত দিয়ে করলে বেশি ভালো লাগে, তাই আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার আলু মাখাটা শেষ। আমি যে আটাটা সব রেস্টে রেখে দিয়েছিলাম সেই আটাটা আরও একবার ভালো করে 2 থেকে 3 মিনিট এভাবে মথে নেব। তো মোথা শেষ হয়ে গেলে এখান থেকে আমি টুকরা টুকরা করে নেব, কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা বাকরখানি আমার সমপরিমাণ হবে। এভাবে আমি ভাগ করে নিলাম। এখন এখান থেকে এক টুকরো নিয়ে আমি এই যে হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে এভাবে বড় করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে বেলুন দিয়ে বেলেও এই কাজটা করে নিতে পারেন। তো এখানে এর মধ্যে একটু আলুর পুর দিয়ে আমি এটাকে সিল করে দেব। আজকে আমি বেলাবেলির ঝামেলা ছাড়াই এই বাকরখানিটা তৈরি করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একেবারে সহজ এবং সিম্পল একটা নাস্তার রেসিপি দেখিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণই মজা। আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি যতটুকু বড় করতে চাই ততটুকু করব। আর এই বাকরখানিটা কিন্তু একেবারে পাতলা হয় না, এরকম একটু মোটাই থাকে। তো আমার একটা বাকরখানি রেডি। আমি এভাবে করেই আমার যতগুলো প্রয়োজন ততগুলো বানিয়ে নেব। যারা মিষ্টি খাবার খায় না, যারা একটু ঝাল ঝাল পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তাদের। আর এটা খেতেও অনেক টেস্ট হয়। এটা যদি টমেটো সসের সাথে পরিবেশন করেন তাহলে আর কিছুই লাগে না। তো এভাবে করে আমি সবকটা বানিয়ে নিয়েছি। আর সবকটা যখন বানানো হয়ে গেছে তখন এটাকে আমি একটু উপর থেকে কেটে নেব। এই যে দেখুন, উপরের পাটটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু 2টা পাটই কাটিনি, শুধুমাত্র উপরের পাটটাই এভাবে কেটে নিলাম। তো এভাবেই আমি সবকটা কেটে নিয়েছি। এই যে দেখুন, সবকটা রেডি করে নিয়েছি। এখন এটাকে আমি ভাজতে চলে যাব। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এটাকে আমি এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো 2 পাশটায় আমি সেঁকে নিলাম রুটির মতো করে। আর যখনই 2 পাশটা এরকম সেঁকা হয়ে যাবে তখন উপর থেকে আমি 1 থেকে 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে ঘিটাও এখানে দিয়ে দিতে পারেন। তো আজকে আমি সয়াবিন তেল দিয়েই এটা করে নেব। আর দেখতেই তো পারছেন, অল্প তেলে সুস্বাদু নাস্তা, একেবারে যাকে বলে হেলদি একটা নাস্তা। তো আপনারা কিন্তু বাসায় তৈরি করতে পারেন। এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। তো উল্টে পাল্টে আমি এভাবে সেঁকে নিয়েছি।
আর মাশাআল্লাহ বাকরখানির কালারটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা চাইলে বেশি তেলেও এটা ভাজতে পারেন, তবে কম তেলে ভাজলে এটা অনেকটাই হেলদি হয়। তো আমি সব কটা ভেজে নিয়েছি আর এটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা বাসায় একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।